নমস্কার, গুড আফটারনুন অল অফ ইউ। সবাইকে স্বাগত। অনেকেই বাড়িতে লাঞ্চ করে ফেলেছেন, লাঞ্চ করা শেষ। আবার অনেকে সবে মাত্র অফিসে লাঞ্চ বক্সটা খুলেছেন। আমাদের আজকের অনুষ্ঠান লাঞ্চ বক্স শুধুমাত্র আজ বলে নয়, সপ্তাহে 5 দিন আপনারা এই অনুষ্ঠান দেখতে পাবেন। বিশেষ করে আমার 5 জন সহকর্মী প্রত্যেক সপ্তাহে এক এক দিন আপনাদের সঙ্গে থাকবেন। এই হচ্ছে প্রোগ্রামের পোর্টফোলিও, আপনাদেরকে ক্লিয়ার করে দিই। এবার তাহলে এই লাঞ্চ বক্সে সিটিভিনে আপনাদের জন্য থাকছে কি থাকবে? দেখুন, আজ সারাদিন যখন আধ ঘন্টা কমে গেছে, বহু মানুষ আমাদের কাছে এই শিকায়ত করেছিল, এই অবজেকশন করেছিলেন যে কেন আজ সারাদিনটা আধ ঘন্টা দাদা কমে গেল। এখন আমরা সেই জন্য আরও আধ ঘন্টা এখানে বাড়ালাম। রাত 8টা থেকে দেখবেন আজ সারাদিন, দুপুর 2:30 থেকে দেখবেন সিটিভিএনে আপনার পছন্দের অনুষ্ঠান হবে লাঞ্চ বক্স। কি নিয়ে থাকবে আলোচনা? এক একটা টপিক ধরে আমরা আলোচনা করব। আমরা 5 জন, প্রতি সপ্তাহে এক এক দিন এক একজন করে আমরা আসব এবং সেখানে আপনাদের সামনে তুলে ধরব কিছু অনবদ্য বিষয়, কিছু অসাধারণ টপিক। খুব প্রচলিতভাবে রাজনৈতিক বিষয়বস্তু আমি ঠিক রাখার একটু বিরোধী, কারণ রাজনীতি নিয়ে কনভেনশনাল নানান আলোচনা তো আপনারা এর আগে বহুবার শুনেছেন, বহু অনুষ্ঠানে শুনেছেন। আমি চাই যে এমন কিছু অজানা বিষয় আপনাদের সামনে রাখতে, যাতে শুধুমাত্র আমাদের যারা কমার্শিয়াল গেস্ট বা কমার্শিয়াল দর্শক তারা, অ্যাজ ওয়েল অ্যাজ যারা পলিটিক্যাল দর্শক অর্থাৎ আজ সারা দিনের দর্শক তারা, সঙ্গে আরও কিছু মানুষ আমাদের সঙ্গে যুক্ত হবেন, যাদের জন্য এই অনুষ্ঠান লাঞ্চ বক্স একটা আনমোল রতন হবে আগামী দিনে। আজকে আমি কি রাখছি দেখুন, আপনারা যারা এখন এই মুহূর্তে টিভিতে অনুষ্ঠান দেখছেন, যারা বাড়িতে বসে দেখছেন, আজকে প্রথম দেখছেন বা এই সময় চালিয়ে দেখছেন, আরে বাবা একটা নতুন অনুষ্ঠান হচ্ছে, একটা নতুন ফরম্যাটে হচ্ছে। এই বিষয়টা কি? বিষয়টা কিছুই নয়। আজকে আমরা কথা বলবো এই দেশ ভারতবর্ষের মানুষরূপী দেবতাদের নিয়ে। তো কি সেটা মানুষরূপী দেবতা আবার কারা? আপনার তাই মনে হতে পারে। মানুষরূপী দেবতা হচ্ছে যাদের আপনারা বিভিন্ন সময় হাত জোড় করে প্রণাম করে বলেন যে আপনিই ভগবান, তার জন্য আমার এই পেশেন্ট প্রাণে বেঁচে গেল। আমার মনে হয় যে এবার বুঝতে আর কোনো রকম অসুবিধা আপনাদের হচ্ছে না। মূলত বিভিন্ন জটিল সমস্যা থেকে বের করে নিয়ে আসা যাদের কাজ, মানুষকে রোগ মুক্তি করানো যাদের কাজ, তারা হচ্ছেন ডক্টরস। পাশাপাশি এটাও ঠিক যে এই সমাজে ডাক্তারদের নিয়ে শুধুমাত্র আলোচনা এবং প্রশস্তি বাক্য, প্রশংসা নয়, চূড়ান্ত হারে সমালোচনা ডাক্তারবাবুদের শুনতে হয় বিভিন্ন সময়, তাই না? যখন রোগ ঠিক হয় না বা যখন পেশেন্ট অকালে মারা যান, তখন মূল দায়িত্ব এবং মূল অভিযোগ গিয়ে দাঁড়ায় কিন্তু ডাক্তারবাবুদের এগেনস্টে। আজকে কিন্তু আমি সেই সমস্ত বিষয় জটিলতায় যাবই না, কারণ দেখুন, কোনো ডাক্তারবাবু কারুর কাছে ঈশ্বরের সমান, আবার সেই ডাক্তারবাবুই কোনো মানুষের কাছে অপরাধী। এটা হতেই পারে, আমরা এটা দেখে অভ্যস্ত। আপনাদের এটা অভিযোগ থাকে অনেক ক্ষেত্রে, আমি অভিযোগ শব্দটা ব্যবহার করছি, যে ডাক্তারবাবুরা বিরাট বড় লোক হন, ডাক্তারবাবুরা আমাদের থেকে প্রচুর পয়সা নিয়ে নেন। আবার অনেকে এটা বলেন যে ডাক্তারি পড়তে প্রচুর পয়সা লাগে এবং এই যে ডাক্তারি পেশা অর্থাৎ এই যে ডক্টরস জব, এটা প্রাণ ফিরিয়ে দেওয়ার কাজ করে, আপনার জীবন বাঁচানোর কাজ করে। কাজেই জীবনের কোনো মূল্য হয়? জীবনের কোনো মূল্য হয় না। এই নিয়েও আবার তর্ক বিতর্ক কিন্তু সমাজে থাকবে। কেউ বলবেন যে ডাক্তারবাবুরা প্রচুর টাকা কামিয়ে নিচ্ছেন, আবার কেউ বলবেন প্রাণ যখন ডাক্তারবাবুরা দিচ্ছেন তিনি তার মতো ডিমান্ড করতেই পারে। দেখুন, আজকে আমার হাতের লিস্টে সারা ভারতের ফোর্বস রিপোর্ট অনুযায়ী, ফোর্বসের যে রিপোর্ট হয়, তবে একটা জিনিস মাথায় রাখবেন, দেবাশিস চক্রবর্তী যে রিপোর্ট দিচ্ছে সেটা কিন্তু প্রতি বছর চেঞ্জও হয়। আমরা মোটামুটি 24-25-এর একটা পোর্টফোলিও ধরে আমরা আজকে অনুষ্ঠান করব এবং সেখানে আমরা সারা ভারতের 10 জন ধনী ডক্টরস, দেখুন আমার উপরে টপ হেডারে যাচ্ছে, আপনারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, সরাসরি কথা বলতে পারেন। কি যাচ্ছে আমাদের টপ হেডারে? দেখুন যাচ্ছে যে টপ ইন্ডিয়ান টপ 10 রিচ ডক্টর অফ টপ 10 রিচেস। দেখুন লাঞ্চ বক্সে আজকে আমরা আলোচনা করব সারা ভারতের 10 জন ফোর্বসের যে পরিসংখ্যান, সেই অনুযায়ী 10 জন রিচ ডাক্তারকে নিয়ে। দেখুন আমার কাছে যে তথ্য, সেই তথ্য অনুযায়ী আপনারা সবাই জানেন যে অ্যাপোলো হসপিটালের কথা,
অ্যাপোলো হসপিটাল তো অনেকে আপনারা দেখিয়েছেন না, গেছেন, বহু মানুষ গেছেন। এই অ্যাপোলো হসপিটালের যিনি প্রধান অর্থাৎ যিনি ফাউন্ডার, তিনি হচ্ছেন ডক্টর প্রতাপ সি রেড্ডি। প্রতাপ সি রেড্ডি, এই যে প্রতাপ সি রেড্ডি, তিনি হচ্ছেন একজন দ্য ফেমাস কার্ডিওলজিস্ট ইন ইন্ডিয়া। এবং তিনি প্রথম, এই প্রতাপ সি রেড্ডি প্রথম, যদি আমরা ছবি দেখাই তাহলে আপনারা দেখতেও পাবেন, সেই প্রতাপ সি রেড্ডি হচ্ছেন যিনি ফার্স্ট কর্পোরেট চেন হসপিটাল, অর্থাৎ এই যে সারা ভারতের মধ্যে আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডক্টর প্রতাপ সি রেড্ডিকে, সিনিয়র মোস্ট ডক্টর। এবং এই প্রতাপ সি রেড্ডি তিনি হচ্ছেন একজন কার্ডিওলজিস্ট, অর্থাৎ কার্ডিওলজিস্ট মানে আপনার দিলের যে বিমারি অর্থাৎ হার্টের যে বিমারি সেটা ঠিক করেন হচ্ছে ডক্টর প্রতাপ সি রেড্ডি। তার ছবি আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট কর্পোরেট চেন অর্থাৎ অ্যাপোলো হসপিটাল চেন তিনি এস্টাবলিশ করেন। অ্যাজ পার ফোর্বস রিপোর্ট, ইন্ডিয়ান 100 রিচেস্ট টাইকুনের মধ্যে, আই রিপিট এগেইন, ইন্ডিয়ান টপ 100 রিচেস্ট টাইকুনের মধ্যে ডক্টর প্রতাপ সি রেড্ডি পড়ছেন। এবং তার নেটওয়ার্থ কত? 3.52 বিলিয়ন। 3.52 বিলিয়ন। এখনো পর্যন্ত এই অবধি, আমি জাস্ট এই অনুষ্ঠানে বসার আগে পর্যন্ত, উনি হচ্ছেন এই ভারতের সেকেন্ড রিচেস্ট ডক্টর, দ্বিতীয় ধনী ডাক্তার উনি। তাহলে কি হলো? ডক্টর প্রতাপ সি রেড্ডিকে আমরা আপনাদের সামনে ইন্ট্রোডিউস করালাম। নেক্সট যিনি আছেন তিনি আরেকজন মানুষ। কে তিনি? তার নামটা বহুবার আপনারা শুনেছেন, আমার একদম স্থির বিশ্বাস। তার নাম আমাদের কলকাতায় বহু মানুষ শুনেছেন, যারা চিকিৎসা করাতে বাইরে যান তারা শুনেছেন। তার নাম কি? তার নাম হচ্ছে ডক্টর দেবী শেঠি। ডক্টর দেবী শেঠি আছেন হচ্ছে 3rd পজিশনে এখনো পর্যন্ত। আচ্ছা, আপনারা কি কেউ জানেন? আচ্ছা দেখুন, উপরে দেওয়া নাম্বারে কিন্তু ফোন করতে পারেন আমাদের সঙ্গে কথা বলবার জন্য। আপনারা কি জানেন যে ডক্টর দেবী শেঠি কোন হসপিটাল চেন ইন্ট্রোডিউস করেছেন? এই যে সমস্ত ডক্টররা, তাদের কিন্তু একটা বিখ্যাত হসপিটাল চেনের সঙ্গে কেউ না কেউ যুক্ত আছেন অথবা তারা এস্টাবলিশ করেছেন। আপনারা জেনে রাখুন, তিনি হচ্ছেন নারায়ণ হেলথের ফাউন্ডার। আপনি দেখতেই পাচ্ছেন আমার পাশে স্ক্রিনে ডক্টর দেবী শেঠিকে দেখতে পাওয়া যাচ্ছে। হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ নারায়ণ হেলথ ফাউন্ডেশন। নারায়ণ হেলথ কেয়ারের তিনি হচ্ছেন ফাউন্ডার। ইনি একজন বিখ্যাত কার্ডিওলজিস্ট। আপনারা জানেন ডক্টর দেবী শেঠি একজন বিখ্যাত কার্ডিওলজিস্ট এবং একজন কার্ডিয়াক সার্জন। আপনারা কি জানেন যে ডক্টর দেবী শেঠি কতজনকে হার্ট অপারেশন করেছেন? মাত্র আমার কাছে যে তথ্য আছে, এই দেবী শেঠি 15,000 এর ওপর হার্ট অপারেশন করেছেন তার লাইফে। এবং তার মধ্যে সব থেকে ইন্টারেস্টিং হলো হচ্ছে 3 মাসের বাচ্চার হার্ট সার্জারি করেছেন ডক্টর দেবী শেঠি। ডক্টর দেবী শেঠির আজকের দিনে দাঁড়িয়ে অ্যাপ্রক্সিমেটলি নেট ওয়ার্থ হচ্ছে 2.61 বিলিয়ন। 2.61 বিলিয়ন তার নেট ওয়ার্থের পরিমাণ, অর্থাৎ যেই টাকাটা হচ্ছে প্রায় 2.61 বিলিয়ন, এর যদি আমি অঙ্কে নিয়ে আসি তাহলে সেটা কিন্তু প্রায় 4,800 কোটি টাকার মতো তার হচ্ছে নেটওয়ার্থ। ডক্টর দেবী শেঠি ওয়ার্ল্ড ফেমাস কার্ডিও সার্জন, 15,000-এর উপরে সার্জারি করেছেন লাইফ টাইমে এখনো পর্যন্ত। এবং তিনি এখনো সুস্থ রয়েছেন, তিনি এখনো কাজ করছেন। 75 বছরের উপর বয়সের এই ব্যক্তি এখনো বহু পেশেন্টের কাছে ভগবান। দেবী শেঠিকে আমি শুনেছি বহু মানুষকে, শুধুমাত্র আমাদের এই ইন্ডিয়ায় নয়, আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যে অন্যান্য দেশ রয়েছে সেখানকারও মানুষ বলেন যে দেবী শেঠি ইজ নট আ হিউম্যান বিং, হি ইজ আ ডক্টর, হি ইজ আ গড। ডক্টর দেবী শেঠি, যার নেটওয়ার্থ প্রায় 4,800 কোটি টাকার মতো, অ্যান্ড হি ইজ ইন আ 3rd পজিশন। আমি সেকেন্ড বলেছি, 3rd বলেছি, এখনো ফার্স্ট কিন্তু বলিনি আপনাদের সামনে, পরে বলবো, একটু ওয়েট করুন, নাহলে সব পরেরগুলো আর শুনবেন না আপনারা ফোন করতে পারেন যদি চিকিৎসা এই ডক্টরসদের নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে, যদি কোনো এক্সপিরিয়েন্স আপনার থাকে তাহলে সেটাও আপনি বলতে পারেন। আচ্ছা,
আরেকজনের নাম এবার আমাকে করতে হবে, চমকে চমকে যাবেন শুনে এই নামগুলো লাঞ্চ বক্সে শুনলে। আপনারা আপনারা যখন যখন প্যাথোলজির কোনো টেস্ট করতে গেছেন, প্যাথোলজি, এখন ডাক্তারদের কাছে গেলেই আমার ডাক্তারবাবু খুব কাশি হচ্ছে, ঠিক আছে আপনি লাংয়ের একটা টেস্ট করে নিয়ে আসুন। ডাক্তারবাবু আমার খাবার হজম হচ্ছে না, আপনি একটা এলএফটি করে নিয়ে আসুন। হ্যাঁ, লিভার ফাংশন টেস্ট একটা করুন। ডাক্তারবাবু আমার ইউরিন খুব হলুদ হচ্ছে, ফেনা ফেনা হচ্ছে, ঠিক আছে আপনি একটা কিডনি টেস্ট করিয়ে নিয়ে আসুন, কিডনি ফাংশন টেস্ট করিয়ে নিয়ে আসুন। বলেন কি না ডাক্তারবাবুরা? আপনারা তখন কোথায় ছোটেন? আপনারা কোথায় ছোটেন? আপনারা ছোটেন হচ্ছে কোথায়? একে কি বলে? প্যাথোলজি সেন্টার। এরকম একটি বিখ্যাত প্যাথোলজি সেন্টার আছে যার নাম আপনাদেরকে বলবো। সেই প্যাথোলজি সেন্টারের নাম হচ্ছে ডক্টর লালপথ ল্যাব। ডক্টর লালপথ ল্যাব। এই যে ডক্টর লালপথ ল্যাব, এই ল্যাবের ফাউন্ডার যিনি, তার নাম হচ্ছে অরবিন্দ লাল। অরবিন্দ লাল, এই অরবিন্দ লাল যিনি এখনো পর্যন্ত আমাদের যে ফোর্বসের যে রিচেস্ট ডক্টরসের যে তালিকা বলছি, তার মধ্যে তার পজিশন হচ্ছে 1.56 বিলিয়ন। ডক্টর অরবিন্দ লাল, অর্থাৎ প্রায় তার রোজগারকৃত অর্থের পরিমাণ এটা কিন্তু 1.56 বিলিয়ন, অর্থাৎ প্রায় 1600 কোটি টাকার কাছে তার নেটওয়ার্থ রয়েছে। 1600 কোটি। তার পজিশন কোথায়? তার পজিশন হলো হচ্ছে 5th পজিশনে। ডক্টর লালপথ ল্যাবের ফাউন্ডার ডক্টর অরবিন্দ লাল। আপনারা সার্চ করে দেখে নিতে পারেন এই ডক্টর অরবিন্দ লালের, তার অনেক কিছু কমিটমেন্ট রয়েছে এই সমাজের জন্য। ডক্টর অরবিন্দ লাল, আমি আপনাদেরকে ফোনও করতে বলি যে যারা চাইছেন যে ফোন করে আমাদের সঙ্গে কথা বলবেন। এই অনুষ্ঠান আজকে আমি প্রথম ইন্ট্রোডিউস করাচ্ছি, কালকে থেকে কিন্তু আমার যারা সহকর্মী রয়েছেন তারা প্রত্যেকে এক এক দিন করে করবেন। দেখুন, আমি আপনাদেরকে আমি ডক্টর অরবিন্দ লাল সম্পর্কে আরও যদি দু একটা কথা বলতে পারি, হ্যাঁ, তাহলে আমার মনে হয় আরও বেটার হবে। আপনারা ছবিটা একবার দেখতে পাচ্ছেন, একবার যদি আমরা ফুল স্ক্রিনে ছবিটা দেখাতে পারি তাহলে আরও বেশি ভালো হবে। দেখুন, এই হচ্ছে ডক্টর লালপথ ল্যাবের যিনি ফাউন্ডার, ডক্টর অরবিন্দ লাল। এই হচ্ছেন অরবিন্দ লালের ছবি আমরা দেখাচ্ছি। আপনারা যে অরবিন্দ লালের দেখতে পাচ্ছেন ছবি, তিনি হচ্ছেন ডক্টর লালপথ ল্যাবের ফাউন্ডার। হ্যাঁ, তিনি হচ্ছেন ফরমার চেয়ারম্যান ছিলেন। তার সারা বিশ্বব্যাপী তার চূড়ান্ত খ্যাতি এবং পরিচয় রয়েছে এই কারণের জন্য। এবং সঙ্গে এই অরবিন্দ লাল তিনি হচ্ছেন আমাদের ফোর্বসের 5th রিচেস্ট ডক্টর। 5th রিচেস্ট ডক্টর হল হচ্ছে তিনি। আসুন এবার আরেকজনের নাম আসি। তিনি হচ্ছেন, এবার আমরা আসছি নরেশ ত্রেহান। নরেশ ত্রেহান। নরেশ ত্রেহানটা কে? নরেশ ত্রেহান হচ্ছে এমন একজন যে আমি জানি না যে তার ফাউন্ডেশনের নাম আপনারা শুনেছেন কিনা। নরেশ ত্রেহান্ত হচ্ছেন একজন ডক্টর নরেশ ত্রেহান্ত, যিনি হচ্ছে কার্ডিওভাস্কিউলার অ্যান্ড কার্ডিও অর্থোরেটিকের একজন সার্জন। এই আমরা যে ছবিটা আমরা দেখাচ্ছি সে হচ্ছে নরেশ ত্রেহান, এবং তিনি হচ্ছেন মেদান্তা ফাউন্ডেশন, এবং এই ফাউন্ডেশনের ম্যাক্সিমাম তাদের যে নেটওয়ার্ক, তাদের যে চেইন, এগুলো কিন্তু সব মুম্বাইতে রয়েছে। হ্যাঁ, তিনি এই যে নরেশ ত্রেহান যার ছবি আমরা দেখাচ্ছি, তিনি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিলেন, অর্থাৎ ভারতবর্ষের অন্যতম বিখ্যাত অ্যাওয়ার্ড তিনি পান, সম্মান পান। 1.56 বিলিয়ন। এই যে নরেশ ত্রেহানকে আপনারা দেখছেন, তার কিন্তু নেটওয়ার্থের পরিমাণ হচ্ছে 1.56 বিলিয়ন। হি ইজ দ্য নরেশ ত্রেহান্ত, আমরা যার ছবি দেখাচ্ছিলাম। আচ্ছা, এবার আসি আমরা 7 নম্বর জায়গায়। আমরা কিন্তু এখনো পর্যন্ত এক বলিনি আপনাদের জন্য, ঠিক আছে? এখনো পর্যন্ত কিন্তু যিনি ফার্স্ট টপ রিচেস্ট ডক্টর তার কথা এখন আমরা বলিনি। এবার আমরা কার কাছে আসছি? এবার আমরা আসছি হচ্ছে আরেকজন ডক্টর আজাদ মুফেন। তার এখনো পর্যন্ত যে লেটেস্ট যে ফোর্বসের যে রিপোর্ট,
সেই রিপোর্ট অনুযায়ী তার সম্পত্তির পরিমাণ হচ্ছে 1 বিলিয়ন তার হচ্ছে রোজগার, $1 বিলিয়ন। যখনই আমি 1 বিলিয়ন বলছি, ডলার হিসাবে আমি বলছি, তার যে রোজগারের পরিমাণ ভারতীয় টাকায় প্রায় অ্যাপ্রক্সিমেটলি 8,000 কোটি টাকার কাছে। এনার যে তিনি যে তৈরি করেছেন যে হেলথ কেয়ার, এই যে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, আজাদ মোফন, তিনি তৈরি করেছিলেন হচ্ছে অ্যাস্টার ডিএম হেলথ কেয়ার ফাউন্ডেশন। অ্যাস্টার ডিএম হেলথ কেয়ার ফাউন্ডেশন, সারা ভারতের একাধিক শহরে এই অ্যাস্টার ডিএম হেলথ কেয়ার ফাউন্ডেশনের হসপিটাল রয়েছে এবং তারা সেখানে চিকিৎসা করছেন। যার ছবি আমরা এখন এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি তিনি হচ্ছেন আজাদ মোফন, যার $1 বিলিয়ন নেটওয়ার্থ, এবং এই ব্যক্তি এখনও পর্যন্ত টপ রিচেস্ট 10 ডক্টরসের মধ্যে 7ম স্থানে রয়েছেন, 7 নম্বর জায়গায় রয়েছেন। এবার চলে আসি আমি, এই হচ্ছে বিলেনিয়ার চলে গেল, বুঝলেন তো? এই যে 8ম স্থানে যিনি রয়েছেন তিনি কিন্তু নট বিলেনিয়ার, হি ইজ দ্য মিলেনিয়ার, অর্থাৎ একটু নিচে চলে আসলাম আমরা। তিনি কে? আপনারা এই কোম্পানিটার নাম শুনেছেন কিনা জানি না। এই কোম্পানির নাম হচ্ছে থাইরোকেয়ার ফাউন্ডেশন। এই থাইরোকেয়ার ফাউন্ডেশনের যিনি ফাউন্ডার তিনি হচ্ছেন ডক্টর এ ভেলুমনি। ডক্টর এ ভেলুমনি বিলংস ফ্রম তামিলনাড়ু, অর্থাৎ সাউথ ইন্ডিয়া। আর তার পুরো নাম হচ্ছে আর্কোস্বামী ভেলুমনি। তিনি একজন বিখ্যাত চিকিৎসক, যার যে ফাউন্ডেশন সেটা মূলত বেসিক্যালি তিনি দক্ষিণ ভারত থেকে চলে যান পশ্চিম ভারতের নভি মুম্বাইতে। তিনি তার প্রথম ফাউন্ডেশন এস্টাবলিশ করেন এবং নিউক্লিয়ার হেলথ কেয়ার লিমিটেড এবং তার সঙ্গে কিন্তু রেডিওলজির ওপরে তার যে ডায়াগনস্টিক সেন্টার সেটা কিন্তু বিশ্ববিখ্যাত। রেডিওলজির উপরে তিনি তৈরি করেন। এই ডায়াগনস্টিক সেন্টারে শত শত মানুষ তাদের বিভিন্ন প্যাথোলজিক্যাল টেস্টের জন্য যান, বিভিন্ন প্যাথোলজিক্যাল টেস্ট। এবার এই যে ছবি আমরা দেখাচ্ছিলাম হচ্ছে আর্কোস্বামী ভেলুমনি। এই ভেলুমনির নেট ওয়ার্থ হচ্ছে, আমি বললাম যে আমরা একটু কমে এসেছি অঙ্কের দিক থেকে, 548 মিলিয়ন, নট বিলিয়ন, 548 মিলিয়ন তার হচ্ছে নেটওয়ার্থ। এবং তার কাজ হলো হচ্ছে ফাউন্ডেড দ্য নিউক্লিয়ার হেলথ কেয়ার লিমিটেড এবং রেডিওলজি ডায়াগনস্টিক.com, এ হচ্ছে তাদের ওয়েবসাইট। এখান থেকে আপনি কিন্তু অবশ্যই থাইরোকেয়ারের ফাউন্ডার সম্পর্কে জানতে পারবেন এবং তার যে প্রোভাইডিং সার্ভিসেস সেগুলো সম্পর্কেও কিন্তু আপনি জানতে পারবেন। চলে আসি আমি 9 নম্বরে। 9 নম্বরের ব্যক্তি, 9 নম্বরের যিনি ব্যক্তি তিনি কিন্তু খুব ইন্টারেস্টিং। তার নাম হচ্ছে ডক্টর কৃষ্ণা এলা। এই যে ডক্টর কৃষ্ণা এলাকে আপনারা দেখতে পেলেন, ওনার নেট ওয়ার্থ হচ্ছে 500 মিলিয়ন। কিন্তু আমি বলছি যে হি ইজ মানে ভেরি স্পেশাল ডক্টর। 2019-20তে আপনাদের একটা মারাত্মক ভয়ের ব্যাপার ঘটেছিল। কি ঘটেছিল? 2020-21 ভয়ের বিষয়, রাস্তাঘাট সব একদম শুনশান ফাঁকা হয়ে গিয়েছিল, একেবারে ফাঁকা শুনশান হয়ে গিয়েছিল। কি হয়েছিল আপনারা জানেন, সেটা হচ্ছে কোভিড-19, অর্থাৎ কোভিড হয়েছিল সেই সময়। এই যে কোভিড-19, এই যে ব্যক্তিকে আপনারা পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছেন ডক্টর কৃষ্ণা এলা। নামটা শুনে মনে হচ্ছে হয়তো ফিমেল হতে পারেন, তা নয়, কৃষ্ণা এলা। হ্যাঁ, কৃষ্ণ এলা $500 বিলিয়ন উনি ওনার রোজগার, মানে উনি কামিয়েছেন, ওনার নেটওয়ার্থ। উনি যে ফাউন্ডেশনের প্রধান, তার নামটা কি? তার নাম হচ্ছে ভারত বায়োটেক এর ফাউন্ডার, ভারত বায়োটেক। আপনাদের মনে থাকবে, আপনারা বিভিন্ন হসপিটালে লাইন দিয়ে একটা ভ্যাকসিন নিতে যেতেন। তার নাম কি? তার নাম হচ্ছে কোভ্যাক্সিন। এই কোভ্যাক্সিন তৈরি করেছিল কিন্তু ভারত বায়োটেক নামক কোম্পানি। এবং 2022 সালে, অর্থাৎ ঠিক কোভিডে, যখন এই প্রচুর পরিমাণে কোভ্যাক্সিন তৈরি করে, আমরা বাইরে থেকে বিভিন্ন রকম ভ্যাকসিন, রাশিয়ার ভ্যাকসিন, এটা ভ্যাকসিন, ওটা ভ্যাকসিন আসছিল, কিন্তু সবথেকে বেশি যে মানুষ ভ্যাকসিন পেয়েছেন সেটা হচ্ছে কোভ্যাক্সিন। এই কোভ্যাক্সিন
এটা মানুষ পেয়েছেন এবং 2022 সালে এই কোভ্যাক্সিনের তৈরি করবার জন্য এবং এই বিরাট সমাজকে সার্ভ করবার জন্য 2022 সালে ডক্টর কৃষ্ণা এলা তিনি পদ্মভূষণ অ্যাওয়ার্ড পান ভারত সরকারের কাছ থেকে, পদ্মভূষণ অ্যাওয়ার্ড পান। আর এর আগে যে দেবী শেঠির কথা বলছিলাম, এই দেবী শেঠিও কিন্তু পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিলেন 2004 সালে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। দেবী শেঠি তিনিও কিন্তু অ্যাওয়ার্ডেড হয়েছেন। এবার চলে আসি 10 নম্বরকে। আপনাদের জন্য জানা বাকি হচ্ছে 10 নম্বরকে, আর পেছনে ফিরে 1 নম্বরে কে আছেন। 10 নম্বরে যে আছেন তার নাম হচ্ছে ডক্টর VS অজয় কুমার। ডক্টর VS অজয় কুমার তিনি হচ্ছেন হেলথ কেয়ার গ্লোবাল এন্টারপ্রাইজ বলে একটি ফাউন্ডেশন তৈরি করেন। হেলথ কেয়ার গ্লোবাল ফাউন্ডেশন, সারা ভারতের বিভিন্ন জায়গায় তার ফাউন্ডেশন রয়েছে। আপনি জানেন ওনার কাজ কি? উনি একজন ভারতের বিখ্যাত অঙ্কোলজিস্ট, অর্থাৎ এখন এই মুহূর্তে প্রত্যেক পরিবারের কাছে যে সমস্যা, ক্যান্সারের সমস্যা, এই সাউথ এশিয়ার অন্যতম বিশিষ্ট ক্যান্সার চিকিৎসক হচ্ছে ডক্টর VS অজয় কুমার। VS অজয় কুমারের নেটওয়ার্থ হচ্ছে প্রায় $250 মিলিয়ন। আর ডক্টর VS অজয় কুমার তিনি তৈরি করেছেন, এস্টাবলিশ করেছেন হচ্ছে হেলথ কেয়ার গ্লোবাল এন্টারপ্রাইজ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মাধ্যমে চিকিৎসা হয় এবং ক্যান্সার আক্রান্ত বহু মানুষ তারা এখানে চিকিৎসা করাতে যান তার ফাউন্ডেশনে। হ্যাঁ, তা অত্যন্ত স্বল্প মূল্যে, আপনাদেরকে বলে রাখি, অত্যন্ত স্বল্প মূল্যে এই হেলথ কেয়ার গ্লোবাল এন্টারপ্রাইজ ফাউন্ডেশন তারা কিন্তু চিকিৎসা করেন। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডক্টর VS অজয় কুমার, $250 মিলিয়ন যার নেটওয়ার্থ। হি ইজ ইন দ্য 10th পজিশন। আমাদের সারা ভারতে যে ডক্টরস রয়েছে তাদের যা লিস্ট তৈরি হয়েছে ধনী ডাক্তারদের, সেই ধনী ডাক্তারদের লিস্টে উনি কিন্তু 10ম স্থানে রয়েছেন। এবার আপনাদের সামনে আসবো হচ্ছে 1 নম্বর স্থানে কে আছেন। ফার্স্ট কে রয়েছেন এখনো পর্যন্ত, তার রোজগারের পরিমাণ কত? যিনি ফার্স্ট রয়েছেন তার নাম হচ্ছে শ্যামশের ভায়ালিল। ডক্টর শ্যামশের ভায়ালিল তিনি VPS হেলথ কেয়ার এবং বুরজেল হোল্ডিংস এই দুটো কোম্পানি তৈরি করেন। মিডল ইস্ট বেসড তার এই কোম্পানি, অর্থাৎ মূলত আবুধাবি, সৌদি আরব এই সমস্ত জায়গার তার কোম্পানি আছে। VPS হেলথ কেয়ার। মধ্যপ্রাচ্যে যারা গিয়েছেন, শামশের ভায়ালিল, ডক্টর শামশের ভায়ালিল তিনি ভারতের মানুষ। আমরা যাদের কথা বলছি দে আর অফ অল দ্য ডক্টরস আর ইন্ডিয়ান ডক্টরস তারা। শামশের ভায়ালিল, তার ছবি আপনারা দেখতে পাচ্ছি, পাশে স্ক্রিনে যাচ্ছে। তিনি হচ্ছেন ভারতের 1 নম্বর ডক্টর, অর্থাৎ টপ রিচেস্ট। আমি 1 নম্বর বলতে কিন্তু কে কেমন পরিষেবা দিচ্ছেন তার ভিত্তিতে বলছি না, অর্থের পরিমাণ বলছি। অর্থের পরিমাণ দেখতে গেলে $3.70 বিলিয়ন, অর্থাৎ প্রায় 3,770, প্রায় 4,000 কোটি টাকার উপরে তার নেটওয়ার্থ রয়েছে। এই যে ডক্টরকে আপনারা দেখছেন, VPS হেলথ কেয়ার তৈরি করেন তিনি, 2007 সালে তৈরি হয় এবং সারা পৃথিবীতে তার 23টি হসপিটাল এবং 125টা মেডিকেল সেন্টার রয়েছে। 23টা হসপিটাল এবং 125টা মেডিকেল সেন্টার রয়েছে ডক্টর শামশির ভায়ালিলের। ইনি হচ্ছেন বিখ্যাত ডক্টর, যিনি সারা ভারত নয়, শুধু তার যে চিকিৎসা যেখানে যেখানে চিকিৎসা পরিষেবা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়া, মিডল ইস্ট এবং ইংল্যান্ড ইউকেতে তিনি হচ্ছেন শামশের ভায়ালিল। এবার এই হচ্ছে আমাদের টপিক আজকের দিনে, এই আমরা দেখালাম। বিষয় হচ্ছে একটা, যে আপনারা এই টপিকের বিষয়ে চাইলেই আপনারা ফোন করতে পারেন। এটা একদম সম্পূর্ণ অন্য রকমের প্রোগ্রাম। আগামীকাল যারা আমার অন্যান্য যে সমস্ত কলিগরা রয়েছেন তারা আসবেন, তারা আলোচনা করবেন, তাদের মতো তারা টপিক নিয়ে আসবেন। আপনার ভালো লাগার টপিক আপনি দেখবেন। আপনি ইউটিউবে গিয়ে অনুষ্ঠান দেখতে পারবেন। সরাসরি দেখতে হলে আপনারা ফেসবুককে, আই রিপিট এগেইন, ফেসবুককে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। ফেসবুকে দাঁড়িয়ে আপনারা ফলো করে রাখবেন এবং সেখানে সমস্ত প্রোগ্রাম দেখতে পাবেন। তাহলে একবার সিরিজটা আপনাদেরকে বলে দিই। একেবারে ফার্স্ট যিনি টপ হয়েছেন রিচেস্ট ডাক্তার, সবচেয়ে ধনী ডাক্তার, তিনি হচ্ছেন ডক্টর শামশির ভায়ালিল। দ্বিতীয় স্থানে যিনি রয়েছেন তিনি হচ্ছেন ডক্টর প্রতাপ সি রেড্ডি। তৃতীয় স্থানে যিনি রয়েছেন তিনি হচ্ছেন আপনাদের প্রিয় মানুষ রঞ্জন পাই হচ্ছে মণিপাল হসপিটালস অ্যান্ড এডুকেশন গ্রুপের অন্যতম ফাউন্ডার।
চতুর্থ যিনি এসছেন তিনি হচ্ছেন ডক্টর দেবী শেঠি। পঞ্চম যিনি রয়েছেন তিনি হচ্ছেন অরবিন্দ লাল, অর্থাৎ আপনাদের সেই পছন্দের ডায়াগনস্টিক সেন্টার ডক্টর লালপত ল্যাবের যিনি ফাউন্ডার। 6 নম্বর জায়গায় যিনি রয়েছেন নরেশ ত্রেহান, তিনি হচ্ছেন মেদান্তা ফাউন্ডেশন, তার হচ্ছে ফাউন্ডার। 7ম স্থানে যিনি রয়েছেন রিচেস ডক্টরেট, তিনি হচ্ছেন আজাদ মুফেন, যিনি অ্যাস্টার ডিএম হেলথ কেয়ার ফাউন্ডেশনের ফাউন্ডার। আর মাত্র 3 জনের নাম বলবো, ডক্টর এ ভ্যালুমণি, যিনি থাইরোকেয়ার ফাউন্ডেশনের ফাউন্ডার, তার পজিশন হচ্ছে 8ম ধনী ডাক্তার তিনি সারা ভারতের। ডক্টর কৃষ্ণা এলা, যিনি কোভ্যাক্সিন অর্থাৎ কোভিডের সময়কার ভ্যাকসিন তৈরি করেছিলেন, পদ্মভূষণ প্রাপ্ত এই ডাক্তার, যিনি 9ম স্থানে রয়েছেন। ডক্টর VS অজয় কুমার, দক্ষিণ এশিয়ার অন্যতম বিখ্যাত ক্যান্সারের ডাক্তার, যার নেটওয়ার্থ $250 মিলিয়ন, তিনি হচ্ছেন 10ম স্থানে রয়েছেন। ধনী হন নিশ্চয়ই ডাক্তাররা, এটা একদম বাস্তব। কিন্তু পাশাপাশি অনেকের মনে হতে পারে তাদের হেলথ কেয়ার সেন্টার প্রচুর টাকা চার্জ করে, এটাও ডাক্তারদেরকে ভাবতে হবে। কিন্তু পাশাপাশি এটাও ভাবতে হবে ডাক্তারবাবুরা আপনার প্রাণ দান করেন, ইন সেভারেল কেসেসে দেখা যায় মৃত্যুর মুখ থেকে মানুষকে ফিরিয়ে দেয়, যার কোনো দাম হয় না। আমি কারোর প্রমোশন করছি না, শুধুমাত্র আপনাদের সামনে ইনফরমেশন দিলাম। প্রত্যেক দিন অর্থাৎ সপ্তাহে 5 দিন সোম থেকে শুক্রবার আপনারা এই লাঞ্চ বক্স অনুষ্ঠান দেখতে পাবেন। ঠিক 2:30-এর সময় আপনাদের জন্য টিভিতে থাকবে, সঙ্গে আপনারাও থাকবেন। অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। পরের অনুষ্ঠানের জন্য সঙ্গে থাকবেন, নজর রাখবেন CTVN-এ। নমস্কার।